একজন মুসলিম নারী তিনি যদি কোনো কারণে বাহিরে কাজ করতে হয়, তিনি বিধবা, তার স্বামী নাই, থেকেও না থাকার মতো, অথবা তার আয় উপার্জন করে খাওয়াবার মতো, পরিবারের ভরণ পোষণ জোগাড় করবার মতো কেউ নাই, তিনি যদি বাহিরে কাজ করতে চান তার জন্য জায়েজ আছে। যেহেতু তার এটা প্রয়োজন, তার নিড, তার জন্য এটা জায়েজ আছে। তিনি শরিয়ার অন্যান্য দিক নির্দেশনাগুলো মেনে, পর্দার বিধিবিধানগুলো মেনে তিনি যদি বাইরে কাজ করতে চান, শরিয়া সেটাকে নিষেধ করে না। তাহলে মহিলারা কাজ করতে চাইলে জায়েজ আছে, সেটা শর্ত সাপেক্ষে। আর যদি পুরুষ স্বামী উপার্জন করছেন, তাহলে সেক্ষেত্রে স্বামী তো তার সমস্ত ভরণ পোষণ, তার চিকিৎসা, তার থাকা খাওয়া, হাত খরচ, তার সবকিছুর ব্যবস্থা স্বামী করতে বাধ্য। আইনগতভাবে শরীয়ত আল্লাহ তাআলা সেই পদ্ধতি রেখেছে। তাহলে তিনি বাহিরে কাজ করার তো দরকার হয়। এরপরেও দরকার কখনো হতে পারে তার মা অপারক, বাবা অপারক, তাদের অসুস্থতা আছে, তাদের জীবিকার ব্যবস্থা নাই, ভাইরা আছে থেকেও দেখাশোনা করছে না, অথবা ভাইরা নাই, তার নিড আছে, প্রয়োজন আছে, এরকম যদি হয় সেক্ষেত্রেও তিনি বাইরে কাজ করতে চাইলে কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে তার স্বামীর অনুমতি লাগবে। কারণ নারীদেরকে তাদের সুশৃঙ্খল জীবনযাপন, একটা সুন্দর সুষ্ঠু সংসার জীবন যেন সুন্দরভাবে চলে, সেজন্য আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্বশীল করেছেন। একটা দোকান, একটা মুদি দোকান, দুইজন মানুষ চালায়, তাদের একজন মালিক থাকে, আরেকজন কর্মচারী থাকে, একজন মূল দায়িত্বশীল থাকে, আরেকজন তার সহকারী থাকে। এভাবে একটা দোকান চলে। যদি বলে না দুজনেরই সমান ক্ষমতা থাকবে, কোনো প্রকার কম বেশ থাকবে না, তাহলে দোকান টিকবে? টিকবে? একজন বলবে আমি এই মাল এত টাকা বেচবো, আরেকজন বলবে এই টাকা বেচবো, বেচাবেচি দিয়ে তখন মারামারি শুরু হবে না? তো একটা সংসার সুষ্ঠু সুন্দরভাবে চলার জন্য আল্লাহ তাআলা স্বামীকে অভিভাবক করেছে, মাতবরি না, শুধু তার ঘাড়ের উপরে সমস্ত দায়িত্ব চাপিয়েছে।